গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও মোটামুটি ভালো আছি। কাকুলিস গুড লাইফের তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন 6:30 বাজে। আমি 6টার সময় উঠে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। মেয়ে টিফিনও রেডি করা হয়ে গেছে। মেয়ে যে স্কুল যাবে, কালকে স্কুল যায়নি, টিফিনটাও রেডি করে নিয়েছি। এখন ওকে ডাকবো, রেডি হবে, তারপর বেরিয়ে পড়বো। আর মারাও আজকে চলে যাবে, সে মনটা একটু খারাপও লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালোই লাগবে। তো চলো। আর আমাদের কাছে আজকে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের কাছে কত রকম, মানে কত রকম না, একরকমই অনেক জবা ফুল ফুটেছে। এখন না প্রতিদিন জবা ফুল ফুটছে, কখনো খুব বেশি, কখনো কম। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো আমাদের কাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে, প্রায় 10-12টা হবে, 12টারও বেশি হবে। দেখে মনটা ভরে গেল। তো সবাইকে জবা ফুলের শুভেচ্ছা, সবার দিনটা ভালো কাটুক। ঠিক আছে বন্ধুরা, চলো এবার ঘরে যাওয়া যাক। গিয়ে দেখি আমার মেয়ে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো রেডি হয়ে স্কুলের জন্য বেরোনো যাক। এই যে আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। মেয়ে এই যে আগে আগে চলে গেল, আমি ওর পেছনে পেছনে হাঁটছি। আর বাড়ি থেকে বেরিয়ে গেটের ধারে একটু দাঁড়াবো, তারপরে অটো আসবে, তারপর অটোতে উঠে একেবারে স্কুলে চলে যাবো। চলো তাহলে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। দিয়ে বাজার নিয়ে চলে এলাম, আর এসে দেখি এগুলো এখনও ঘুমাচ্ছে। আর এই যে নিম পাতা এনেছিলাম, নিম পাতাটা কেটেছি, বেগুনটা এই যে। আর মা সকাল সকাল স্নান করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে বাসনগুলো সব ধুয়ে দিয়েছে অম্বুবাচী থাকার জন্য। কদিন ঠাকুরকে ভালো করে দেওয়া হয়নি, তো ঠাকুরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে ফুলগুলো আনা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি চাটাও খেয়ে নিয়েছি। আর দেখো ঠাকুরগুলোকে ভালো করে মালা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর সিংহাসনটা পুরো প্রত্যেকটা ঠাকুরকে মালা টালা পরিয়ে খুব সুন্দর লাগছে। সবাইকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ কি অম্বুবাচী থাকার কারণে সব ঠাকুরগুলোকে একটু চাপা দিয়ে রাখা হয়েছিল, সেই কারণে ভালো করে দেওয়া হয়নি। আর সেই কারণে আজকে ঠাকুরগুলোকে ভালো করে পুজো দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর তারামাটাকে লাগছে। আর সব ঠাকুরকেই প্রায় সাজানো হয়েছে আজকে অনেক দিন পর। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করবে, আশা করি ভালোই লাগবে। এই দেখো আমার পুরো সিংহাসনটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সিংহাসনটা কেমন লাগে, তোমরা একটু দেখে কমেন্ট করে বলো। ঠিক আছে বন্ধুরা, চল এবার রান্নাঘরে যাওয়া যাক। আর সকালের জন্য আজকে মা গোলা রুটি বানাচ্ছে, আর কিছু করা হয়নি, মেয়ে স্কুল গেছে। আর আজকে গোলা রুটি খাওয়া হবে। তো এই যে আটা গুলে নিয়েছে, আর মা গোলা রুটি করছে। বাচ্চাদের গোলা রুটি আর চিনি দেবো, আর দেখি আমাদের কি খাওয়া যায়। আমরা না একটু চা করেই খেয়ে নেব। আর এই ছোটরা সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র দেখতেই থাকে। আর ছোট বোন আর ওর বড় মেয়ে দেখো বিছানার উপর বসে ফোন দেখছে। আর বাচ্চা দুটোকে চিনি আর গোলা রুটি খেতে দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদেরও খাওয়া কমপ্লিট করে নিই, চলো। আর আমারও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। আমাদের রান্না আছে ডাল, ভাত, নিম বেগুন, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর আজকে শুটকি মাছ নাড়া করেছিলাম। আর এদিকে মাংস, ওরা শুটকি মাছ খাবে না বাচ্চাগুলো, তাই ওদের জন্য মাংস করা হয়েছিল। আর আমার রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে, কারণ আমাকে মেয়েকে আনতে যেতে হবে। এবার স্নান টান করে নিই, চলো। একেবারে স্কুল যাওয়ার পথে দেখা হতো। আমি মেয়ের অটোর জন্য দাঁড়িয়ে আছি, আর দেখি সামনের বাড়িতে কত পায়রা এই বাড়ির জানলায় ভাত খেতে দেয় প্রতিদিন। একটা মানে 1:30, 2টো, 2:30টার মধ্যে এখানে ভাত দেয় জানলার মধ্যে। আর পায়রাগুলো এখানে এসে প্রতিদিন ভাত খেয়ে যায়, যেমন আমাদের ছাদে চাল দেয়, গম দেয়, সেরকমই এখানে আসে। আমি স্কুলে যাওয়ার সময় বলেছিলাম ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে, কারণ ওরা বাড়ি চলে যাবে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার। আর মেয়ে খেয়ে দিয়ে পড়তে বসেছে, আর আমিও বিছানায় একটু বসে বসে রেস্ট নিচ্ছি। আর মেয়ে পড়ছে, পড়াতে আসবে বলে, ও পড়ছে বলে আমি একটু পাশে বসে আছি। আর ওরা ওইদিকে রেডি হয়েছে, চলো দেখাই। এই যে ওরা মোটামুটি 2 বোন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর আমার ছোটো বোনও চুড়িদার পরে নিয়েছে, রেডি হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি বেরোবে, কারণ বৃষ্টির সময় তো হঠাৎ বৃষ্টি আসতে পারে, সেই কারণে একটু তাড়াতাড়ি রেডি হয়ে ওরা বেরিয়ে যাবে। আর আমার মাও দেখো রেডি হয়ে গেছে, শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। তো ওরা এখন বেরিয়ে যাবে। অনেক দিন মানে কয়েকদিন ছিল। আমার মা রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর ওদের টুকটাক কিছু নেওয়ার আছে, নিয়ে নিলেই তারপরে বেরিয়ে যাবে।
তো চলো একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এরা রেডি হয়ে সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছে, আর এরা দুই বোন একটু বললো সিঁড়ির ওপরটা একটু ঘুরে আসি, ওপরটা একটু দেখে আসি, আর সিঁড়িটা খুবই মারাত্মক। তো এই যে এরা দেখো বেরিয়ে পড়েছে, আর আমি ওদের একটু এগোনোর জন্য যাচ্ছি। আমার মেয়েকে যেহেতু পড়াতে এসছে তো সেই জন্য ও পড়ছে, আর আমি ভাবলাম যাই একটু গেট পর্যন্ত ওদের এগিয়ে দিয়ে আসি। এই যে আমার মা শেষের দিকে নামছে, আর সবারই তো এখন হাঁটুর সমস্যা। মা শুধু নামছে আর বলছে আমার হাঁটুতে যা লাগছে না খচখচ করে, বলতে বলতে তারপর নেমে পড়ছে। এই যে রাস্তায় বেরিয়েও পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও টিপে দিও। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই দেখো দূর থেকে দেখাচ্ছে ওরা চলে যাচ্ছে।